আজকে আমরা নুহাশপল্লীতে আছি। হুমায়ুন আহমেদের সৃষ্টি তার নন্দনকানন। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি তার সৃষ্ট কিছু চরিত্র হিমু, রূপা এরা ঘুরে বেড়াচ্ছে। এদের কাছে আমরা জেনে নিব হুমায়ুন আহমেদের লেখা কোন বইটি তার প্রিয় বা কোন বইটি পড়ে সে হুমায়ুন আহমেদের ভক্ত হয়েছিল। আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একজন হিমুকে, তার থেকে জেনে নিব কোন বইটি পড়ে বা কিভাবে স্যারের ভক্ত হয়েছেন তিনি। আচ্ছা, আমি মূলত স্যারের ভক্ত হয়েছি নাটক দেখে। ছোটবেলায় যখন বিটিভিতে নাটক দেখতাম, এই আজ রবিবার কিংবা যে ঈদের যে নাটকগুলো থাকতো, বিশেষ করে যে ঈদের দিন বিটিভিতে রাত 8টার সংবাদের পরে যে নাটকগুলো থাকতো, মূলত এই নাটকের মাধ্যমে স্যারের ভক্ত হই। বই তো পড়েছেন? হ্যাঁ, বই আমি পরে পড়ছি। প্রিয় দুইটা বইয়ের নাম? প্রিয় দুইটা আসলে এভাবে বলা তো মুশকিল। যে কোনো দুটো বই স্যারের। স্যারের দুটো বই, কুটুমিয়া যেমন আমার মানে ভয়ঙ্কর একটা বই লাগে, যে কুটুমিয়া যারা পড়ছে তারা জানে। আর এছাড়া মধ্যাহ্ন, মানে এটা পুরো ঘরের মধ্যে নিয়ে যায়। জ্যোৎস্না জননীর গল্প তো আছেই। দুইটা শেষ। এই যে মাত্র হিমুর সাথে কথা বলেই আমরা পেয়ে গেছি একজন রূপাকে। তার কাছে জেনে নিব সে কিভাবে স্যারের ভক্ত হয়েছে বা কোন বইটি পড়ে স্যারকে তার ভীষণ বেশি ভালো লেগেছে। আচ্ছা, স্যারের ভক্ত হয়েছি কবে ঠিক বলতে পারবো না আসলে এক্স্যাক্টলি। ছোটবেলা থেকেই বই পড়া শুরু। তবে তিন গোয়েন্দা দিয়ে পড়েছি, কমিক্স পড়তাম প্রচুর, তারপর তিন গোয়েন্দা, তারপরে আস্তে আস্তে স্কুলের বান্ধবীদের কাছ থেকে শুনে হুমায়ুন আহমেদ স্যারের বই পড়া শুরু। তবে হিমু দিয়েই বই পড়া শুরু হয়েছিল। এবং হুমায়ুন আহমেদের যে ক্যারেক্টারগুলো ছিল, হিমু বা মিসির আলী, সেই ক্যারেক্টারগুলো আসলে একটু ডিফারেন্ট মনে হতো, যে সেরকম হলে কেমন হতো। এই থেকে আসলে স্যারের বইগুলোর প্রতি আগ্রহ এসেছে। আর তারপরে আসলে স্যারের অনেক বই পড়েছি। আর যত দিন দিন বড় হয়েছে, পুরনো বইগুলো আরো বেশি পড়ছি। প্রথম দিকে হয়তো বা তখন যেই বইগুলো পাবলিশ হচ্ছিল তখনকার বইগুলো পড়েছি। পরে দেখা যাচ্ছে যখন স্যারের ফ্যান হয়ে যাওয়ার পরে স্যারের যে প্রথম দিককার বই সেইগুলো পড়েছি। তো এখন দেখা যায় হিসেব করতে গেলে অন এভারেজ মেবি সবই পড়েছি, হয়তো বা দুই একটা দিক সেদিক মিস হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় যদি বলা হয় দুইটা বইয়ের নাম বলবেন, মানে হঠাৎ করে মাথায় আসলে বলার পরে। হঠাৎ করে মাথায় এনে বই বলা খুবই খুবই কঠিন, বিকজ অফ সব বই ডিফারেন্ট ডিফারেন্ট এবং সব বই আর আসলে ভাল লাগে। তবে খুব আমার কাছে মনে হচ্ছে খুব ইনফরমেটিক্যাল বা হচ্ছে মানুষের প্রত্যেকের পড়া উচিত জ্যোৎস্না ও জননীর গল্প। এই বইটা পড়া উচিত আমি মনে করি। সেই অর্থে আমার তো খুবই এইটা এই মানে অনেক বইয়ের মধ্যে এটা যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, নট লাইক দ্যাট, বাট হ্যাঁ এই বইটা খুব ভালো বা এটা পছন্দ, এবং আমার মনে হয় এই বইটা সবার পড়া উচিত। সেই জন্য জ্যোৎস্না ও জননীর গল্প বললাম। আর মূলত ভালো লাগে হিমু ক্যারেক্টার টুরি। ঠিক আছে, এইবার আরেকজনের কাছে চলে যাবো। হাঁটতে হাঁটতে আমরা যাকে পাবো তার সাথেই কথা বলবো। আচ্ছা, একসাথে তিনজন আছে, তিনজনের প্রিয় বই সম্পর্কে শুনবো। প্রথমে আপুর হাতে একটা বইও আছে, নিশ্চয়ই হুমায়ুন স্যারের বই। আচ্ছা, একজন মায়াবতী। আপনি স্যারের ভক্ত হয়েছিলেন কোন বই পড়ে, অথবা আপনার সবচেয়ে প্রিয় দুইটা বইয়ের স্যারের বই? হুমায়ুন আহমেদের সাথে আমার পরিচয় হচ্ছে ওনার আমার ছেলেবেলা বইটা দিয়ে। ওনার আমার ছেলেবেলা বই, তার সাথে ঠিক তার আগেই বা পরেই ঠিক কাছাকাছি সময় আমার পড়া হয়েছিল রবীন্দ্রনাথের আমার ছেলেবেলা। এটা ছেলেবেলার যে একটা গণ্ডি থাকে, সেই গণ্ডি থেকে বেড়ে ওঠাটা বা ছেলেবেলাটা নিয়ে, তখন আমার নিজেরও হচ্ছে সদ্য কৈশোর থেকে মানে বড় হওয়ার পথে। তো সেই বইটাই আমার প্রথম খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে আমাদের বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের যে অবদান, এটাও জাস্ট অনস্বীকার্য। থ্যাংক ইউ। এবার আপনার, আপনি কি জানতে চান? স্যারের ভক্ত হয়েছিলেন কোন বই পড়ে, বা সবচেয়ে দুইটা প্রিয় বইয়ের নাম? মানে হুট করে আসলে স্যারের ফ্যান হয়ে ওঠে না, মানে তার হচ্ছে মানে আস্তে 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 ধীরে, মানে দেখা গেছে হ্যাঁ পড়তে পড়তে দেখা গেছে তার। আমার আসলে প্রথম বই পড়া হচ্ছে যে বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। এটা আমি ক্লাস 7-এর রচনা প্রতিযোগিতায় গিফট পেয়েছিলাম। আমি বুঝতেছি না যে ওই স্কুল থেকে? হ্যাঁ, ক্লাস 7 একটা ছেলের এরকম একটা বই গিফট করবে, সেটা মানে একটা অভাবনীয় ব্যাপার ছিল, মানে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। কারণ তাছাড়া হচ্ছে ওনার অপেক্ষা খুবই দারুণ বই, আমার খুবই ফেভারিট। সকলীল কারাগার, নন্দিত নরকে, এরকম আছে বেশ কয়েকটা বই যেগুলো পড়ে আমি আসলে। প্রিয় চরিত্র আমি আসলে মিসির আলীকে এগিয়ে রাখবো। আর কিন্তু হিমুর প্রতি একসময় ফ্যাসিনেশন ছিল, অল্প বয়সে যে ব্যাপারটা হয় আর কি, একটু রূপার থাকে নিজের মধ্যে একটু ওই আধ্যাত্মিক একটু ব্যাপার। এরপরে আমরা চলে যাব
আরেকজনের কাছে। ওকে বলেন ভাইয়া, প্রশ্ন একই, আপনার প্রিয় বই। ওকে, আমার প্রিয় বই হচ্ছে মিসির আলী সিরিজের সবগুলো বই। আমি কিন্তু আসলে মনে মনে একজন মিসির আলী, বুঝছেন? মানে আপনি লজিক্যাল চিন্তা করতে পছন্দ হ্যাঁ, করেন। হিমুর যেমন আসলে একটা হলুদ পাঞ্জাবি আছে, দেখলে বোঝা যায়। মিসির আলীর এরকম কিছু নাই, এজন্য বুঝতে পারছেন না যে আমি আসলে মিসির আলী কিনা। তবে আসলে হয় কি যে একজন মানুষের তো ব্যক্তিত্বের অনেকগুলা দিক থাকে। যেমন হুমায়ুন আহমেদের ব্যক্তিত্বের একটা দিক ছিল যে উনি রহস্যময়তা খুব পছন্দ করতেন, যে জায়গা থেকেই মিসির আলীর জন্ম হয়। এবং মিসির আলীর একটা মজার ব্যাপার হচ্ছে একই সাথে হুমায়ুন আহমেদ এখানে রহস্যময়তা দেখায়, লজিক দেখায়, আবার শেষে গিয়ে দেখবেন কোথায় যেন লজিক একটা আটকে গেছে, তারপর যেন কি আছে মেটাফিজিক্যাল জায়গা। যেমন আমরা অনিশ পড়লে দেখতে পাই যে ওখানে গিয়ে আর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এই পর্যন্ত কিন্তু ব্যাখ্যা দিয়ে এসেছে। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এরপরে যখন আরো ম্যাজিক মুন্সি পড়লাম, কুটুমিয়া পড়লাম, তখন দেখলাম যে আসলে এই জায়গা নিয়ে উনি আসলে খুব বিস্তৃত কাজ করছে। যেমন একটা অনুবাদও আছে ওনার এরকম, দ্য এক্সোরসিস্ট নামে। তো ওনার এই দিকটা আমার অসম্ভব প্রিয়। চরিত্রও পছন্দ মিসির আলী, বইও পছন্দ মিসির আলী। বই পছন্দ মিসির আলী। থ্যাংক ইউ।